ভারতবর্ষে স্থূলতা বা ওবেসিটি যেন দিন দিন একটি নিঃশব্দ মহামারীর রূপ নিচ্ছে। আপনি জানলে অবাক হবেন, ভারতীয়দের মধ্যে প্রতি ৩ জনে একজন ওবেসিটির শিকার। প্রতিনিয়ত ভারতবর্ষে ৪,০০০ মিলিয়নেরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছেন। কিন্তু কেন ভারতবর্ষে এতটা স্থূলতা বৃদ্ধি পাচ্ছে? কেন বডি শেপ সবার সমান নয়? পেটের চারপাশে এত অতিরিক্ত মেদ জমার কারণ কি? ফার্স্ট কারণ আমাদের জীবনযাত্রা। আগেকার মানুষরা অনেক কর্মঠ ছিল। তারা নিজেদের জীবনযাপনের জন্য অনেক পরিশ্রম করত। হেঁটে বাজারে যাওয়া, কাজের স্থানেও হেঁটে যাওয়া, এমনকি স্কুলে যে বাচ্চারা পড়তো তারাও হেঁটে স্কুলে যেত। কিন্তু এখন আধুনিক জীবনযাত্রায় আমাদের মানুষের শরীরের কার্যক্ষমতা অনেকটা কমিয়ে দিয়েছে। এখন সিঁড়ি ভেঙে উঠতেও মানুষের কষ্ট হয়। মানুষ তার বদলে লিফটের ব্যবহার করে। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে গেলেও তারা গাড়ির ব্যবহার করে। হুয়ের একটি নির্দেশিকা অনুযায়ী প্রায় 60% ইন্ডিয়ার মানুষরা 30 বছরের মধ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। এর ফলে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। এর পরবর্তীতে যে কারণটি রয়েছে সেটি হলো আমাদের খাদ্যাভ্যাস। আমরা এখন আর কেউই পুষ্টিকর খাবার খাই না। আমরা ভাবি আমরা সারাদিন বাড়িতে যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হয়তো সেফ, কিন্তু না, তার মধ্যে অনেক প্যাকেটজাত খাবারে রিফাইন্ড কার্বস, লোকানো সুগার থাকে, যেগুলো আমাদের শরীরের ফ্যাটকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বেশিরভাগ টাইমে বাড়িতে তৈরি করার বদলে খাবার অর্ডার করতে থাকি। এর ফলে বাইরের জাঙ্ক ফুড আমরা প্রতিনিয়তই নিজেরা কনজিউম করি এবং আমাদের শরীরকে মোটাপান হতে সাহায্য করি। যেহেতু আমরা খুব বেশি পরিশ্রম করি না, তাই আমরা যে খাবারগুলো খাই সেই ক্যালারিগুলো বার্নও হয় না। সেই ক্যালারিগুলো জমা হতে হতে ফ্যাটে পরিণত হয়, ফলে ওবেসিটি বা স্থূলতার কারণ হয়ে দাঁড়ায়। এর পরবর্তী কারণ হলো ঘুমের অভাব। আমরা রাত্রি জেগে ফোন ঘাঁটি, কিংবা অনেকেই দেরি করে বাড়িতে ফিরি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পার্টি করে। এইগুলো আমাদের জীবনযাত্রার উপরে অনেকটা প্রভাব ফেলে। আমাদের শরীরে ঘুমের অভাব হলে সেটা যে শুধু আমাদের শরীরে ক্লান্তি এনে দেয় তা কিন্তু নয়। আমাদের শরীরে কিছু হরমোন থাকে যেগুলো আমাদের শরীরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে। দুটো হরমোন খিদেকে নিয়ন্ত্রণ করে, এক লেপটিন, দ্বিতীয়টা ঘ্রেনিন। ঘুম কম হলে এই দুটি হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, ফলে আমাদের বেশি মাত্রায় খিদে পায়, কিন্তু সেই মাত্রায় ফ্যাট আমাদের শরীর বার্ন করতে পারে না। আপনার শরীরে প্রয়োজন 8 ঘন্টা ঘুম, কিন্তু আপনি যদি প্রতিদিন ফোন ঘেঁটে কিংবা অন্যান্য কাজ করে 5 ঘন্টা করে ঘুমান, আপনার শরীর কিন্তু ওবেসিটি বা স্থূলতার আরেকটি কারণ হয়ে দাঁড়াতে পারে। এর পরবর্তীতে আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে স্ট্রেস। আমরা আমাদের স্বাভাবিক জীবনে অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলি। সেই স্ট্রেসের কারণে আমাদের শরীর এক ধরনের হরমোন তৈরি করে, যেটাকে বলে কর্টিজল হরমোন। এই হরমোনের প্রভাব অনেকটা বেড়ে যায় আমাদের শরীরের উপর, ফলে পেটের আশপাশে মেদ জমতে শুরু করে, যার ফলে ওবেসিটি বা স্থূলতা বিশেষ করে পেটের চারপাশে বেশি লক্ষ্য করা যায়। অপরদিকে আরেকটি কারণ হলো পারিবারিক অভ্যাস। অনেক পরিবারে অনেক রাত করে ডিনার করা হয়। মহিলাদের ক্ষেত্রে তো আরও একটি বড় সমস্যা হচ্ছে, বাড়ির বড়রা কেউ না খেলে তারা কেউ খাবার খান না। তাই সবার খাওয়া কমপ্লিট করে তাদের নিজেদের খাবার খেতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ইন্ডিয়ান ওমেনরাও কিন্তু নিজেদের স্বাস্থ্যের প্রতি এতটুকুও সচেতন নয়। তাদের শরীরও কিন্তু স্থূলতা বা ওবেসিটির জন্য আজও ভুগছে। এর পরবর্তীতে আরেকটি কারণ হলো বিজ্ঞাপন এবং বিজনেস মার্কেটিং। আমরা মোবাইলে কোনো একটি খাবারের ছবি দেখলাম কিংবা টিভিতে কোনো খাবারের অ্যাড দেখলাম, সঙ্গে সঙ্গে ওই খাবারের প্রতি আমাদের একটা দারুণ ইচ্ছে জন্মালো, ফলে আমরা সেই খাবারটাকে কনজিউম করতে শুরু করলাম, কিন্তু আমরা তার প্যাকেটে ইনগ্রিডিয়েন্টস দেখলাম না। এটাই বিজনেসম্যানদের মার্কেটিং। এই মার্কেটিং শুধু যে ইয়ুথ জেনারেশনের মধ্যেই রয়েছে সেটা কিন্তু নয়, অনেক বাচ্চাদের মধ্যে এই মার্কেটিংটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্যাকেটে কার্টুনের ছবি দিয়ে বাচ্চাদের মনোভাবটিকে ওই প্যাকেটজাত খাবারের প্রতি আকৃষ্ট করা হচ্ছে। মোটাপান কিংবা স্থূলতা একদিনে কিন্তু আসে না, আমাদের লাইফস্টাইলের ওপরেই নির্ভর করে থাকে আমরা ওবেসিটির শিকার হব কি হব না। আপনি যদি আপনার লাইফস্টাইলে এই ছোট ছোট চেঞ্জগুলো আনতে পারেন, আপনার খাবারের প্রতি যদি আপনি ধ্যান দিতে পারেন, আপনার লাইফস্টাইলের প্রতি আপনি যদি মনোযোগ দিতে পারেন,
অবশ্যই আপনিও এই নিঃশব্দ মহামারীর হাত থেকে রক্ষা পাবেন। এই স্থূলতা বা ওবেসিটি শুধুমাত্র যে ইয়াং জেনারেশন কিংবা বাচ্চাদের মধ্যে রয়েছে এরকম কিন্তু নয়, প্রতিটি এজ গ্রুপের মধ্যেই সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি। আর ইন্ডিয়ান খাবার এমনই যেখানে প্রোটিনের মাত্রা খুবই কম আর পুরোটাই কার্বসে ভর্তি। তো আপনাদেরকে এই সব বিষয়ে সচেতন হতে হবে। আজ থেকেই আপনার লাইফস্টাইলের ওপরে নিয়ন্ত্রণ আনুন, কারণ নিয়ন্ত্রণ একমাত্র আপনিই করতে পারবেন। আমি তো শুধু আপনাদেরকে সচেতন করতে পারি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।